শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। আমি না এদিকে সময়ই পাচ্ছিলাম না যে একটু এডিটিং করে ভিডিওটা তোমাদের সামনে আনবো। তো আজকে অনেক কষ্ট করেই সময় বের করে ভিডিওটা একটু এডিট করেই ফেললাম, কারণ এত ভিডিও ক্লিপস নেওয়া আছে আর এত সুন্দর সুন্দর মোমেন্ট যদি শেয়ার না করি তাহলে কিন্তু আমার নিজেরই পরে ভালো লাগবে না, আফসোস হবে। তো দেখো, এই দিনটা ছিল কয়েকদিন আগে, জগদ্ধাত্রী পুজোর দিন। তো চলে গিয়েছিলাম কৃষ্ণনগরে। যাবো না, জানো তো, যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সারাদিন কাজ করছিলাম। তোমাদের দাদাভাই দোকান থেকে হঠাৎ করে এসে বলল, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঠাকুর দেখতে যাব কৃষ্ণনগরে। তো ঠিক কী বারে গিয়েছিলাম আমি সেটাও মনে পড়ছে না। তো যাই হোক, প্রথম ঠাকুরটা দর্শন করে নিলাম আর বাসে করে এসছি। আর রাস্তায় দেখো কত ভিড়, আর বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টির জন্যই আমি আসতে চাইছিলাম না, যে ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় বেরোবো বৃষ্টির মধ্যে, ওদেরও কষ্ট হবে, ভিজবে, সামনে পরীক্ষাও আছে। কিন্তু এই যে তোমাদের দাদা ভাইয়ের বায়নার কাছে আমাকেই হেরে যেতে হয়। তো দেখো, ঠাকুর দেখা শুরু করছি কৃষ্ণনগরের, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা হচ্ছে কৃষ্ণনগরের একটা বিখ্যাত প্যান্ডেল, জানো, এটা হচ্ছে পাত্রবাজারের প্যান্ডেল। মানে যারা কৃষ্ণনগর এসেছো তারা হয়তো অবশ্যই এই প্যান্ডেলটা দেখেছো। সত্যি খুব সুন্দর হয়েছিল, অল্প জায়গা, বেশি জায়গা নেই। তো সেখানেই বেশ সুন্দর করে প্রত্যেক বছর এখানে প্যান্ডেল করে, আর এক একটা নতুন নতুন প্যান্ডেল করে। বেশ ভালো লাগে এখানে এসে ঠাকুর দেখতে, আর ঠাকুরটাও হয় অপূর্ব সুন্দর, চোখ ফেরানো যায় না। তো দেখো, আমরা সেই বাস থেকে আমাদের নামিয়ে দিয়েছে কালেক্টরি অফিস কৃষ্ণনগর। সেখান থেকে হেঁটে হেঁটে এসে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আর রাস্তায় বৃষ্টিও পড়ছিল। আর বলে না, কপাল ভালো থাকলে যা হয়। এই যে তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে আসলো কোথা থেকে, এখানেই প্রসাদ বিতরণ করছিল। তো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো, আর তাই ছেলে মেয়ে একটু প্রসাদ খেয়ে নিচ্ছে, আর এখানে একটু বসেও নিচ্ছি। কারণ এখানে নো এন্ট্রি, তাই তুমি কোনো অটো, টোটো, রিক্সা কিচ্ছু পাবে না। তার জন্য হেঁটে হেঁটেই সমস্ত ঠাকুর দেখতে হবে। আর ঠাকুরখানা দেখো কি সুন্দর। আর এখানে এই এসছি তোমার সন্ধ্যার আগে আগে, তো কি সুন্দর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সত্যি অপূর্ব সুন্দর। আর তার সঙ্গে একটু প্রসাদও খেয়ে নিলাম। কিন্তু এখানে বসে থাকলেও তো চলবে না, বলো। মনে হচ্ছে যেন বসে বসে এখানেই না সন্ধ্যা আরতিটা দেখি, আনন্দ করি, উপভোগ করি এখানে বসে। কিন্তু এখানে বসে থাকলে তো হবে না, উপায় নেই। দেখো, এই যে দেখো, ঠাকুর দেখতে দেখতে আটকা পড়ে গেছি, বৃষ্টি। পেট্রোল পাম্পের মধ্যে একটু আশ্রয় নেওয়া হয়েছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, আর সবাই ঠাকুর দেখতে বার আছে। আমরা এসছি কিন্তু কোথায় জানো তো? কৃষ্ণনগর। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ঠাকুর দেখতে এসছি, কিন্তু ভাগ্যটা খারাপ। বৃষ্টিটা যে একটু থেমেছে আর আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। তো দেখেছো কত লোক সবাই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে। কারণ এই তো একটা রাত, কালকেই তো